এফপি স্কুলে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। মিড ডে মিল রান্নার সময় হঠাৎ স্কুলের ছাদের চাঙড় ভেঙে পড়ে রাঁধুনি আয়েশা সর্দারের ওপর। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্কুলের জরাজীর্ণ অবস্থার কারণে এই দুর্ঘটনা বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের মধ্যে তীব্র আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়েছে। স্কুলে আমি রান্না কাজ করতেছি, আর এমন সময় ওপরে তো ছাদের থেকে পড়েছি, তারপরে ছাদতেই মাথায় রান্না আপনি এখন কতদিন রান্না করেন? এই তো অনেক প্রথম বছরের থেকে এই লাজ আপনার রান্না করার প্রথমের থেকে এই লাজ। আপনারা কি সরকারিভাবে রাখলেন? তারপরে তারপরে কি হয়েছিল? তারপরে কি হয়েছিল পড়ার পরে? এই আজকের এই রান্না করতে ভাত হয়ে গেছে, তরকারি রান্না করা হবে এমন সময় ওরা তরকারি করে বাসা কথা করে হয়ে গেছে, এমন সময় ওই স্কুলে কোনো ছাত্রছাত্রী কোনো কিছু হয়েছে কি? না আমরা তিনজনে রান্না করছি। আচ্ছা আচ্ছা, আপনার নাম? আয়েশা সরকার। ঘটনাটা কি হয়েছিল? ঘটনা আমরা ক্লাসে ছিলাম, আমরা প্রথম পিরিয়ডের পরে আমরা বাইরে আসলাম, এসে দেখলাম যে রাঁধুনিরা একজনের মাথায় আহত হয়েছে এবং ওনারা জল দিচ্ছে এবং সেন্সলেস অবস্থায় হয়েছে কি আমরা দেখলাম ছাদে যে ডিমটা ছিল উপর থেকেও অনেকটাই ভেঙে পড়েছে এবং ছাদটাও অনেকটা ভগ্নাংশ অবস্থা। আমাদের স্কুলের প্রধান শিক্ষক এর আগে অনেকবার বিডিও অফিস এবং উপরে আধিকারিকদের জানানো সত্ত্বেও ওনারা প্রপারভাবে ব্যবস্থা নেননি যাতে ওই ঘরটা ঠিকভাবে মেরামত করে আবার ঠিকভাবে করা যায়। এই জন্য আমাদের বিদ্যালয় জয়গ্রাম এফপি স্কুলের প্রধান শিক্ষক অনেকবার এটা জানিয়েছে, কিন্তু এখনও সেটা কাজে নেই। আজকে সেই দুর্ঘটনা ঘটে গেল। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি ওই ঘরটা ওনারা তদন্ত করে দেখবেন, গিয়ে যদি ওনারা কীভাবে করা যায় সেটা তো ওনারাই বলতে পারবেন। যিনি ইনজুরিড হয়েছেন তিনি আমাদের ওই সেলফ হেল্প গ্রুপের একজন, ওনারা নিয়মিতভাবে বাচ্চাদের